আমরা কিভাবে প্রথম পিরিয়ড টেবিলের প্রথম 1 থেকে 20 এলিমেন্টের অ্যাটমিক ওয়েট নির্ণয় করব তার ছোট্টখাটো একটা ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলে রাখি, অ্যাটমিক ওয়েট পুরোপুরি ডিপেন্ড করে কোন একটি অ্যাটমের অ্যাটমিক নাম্বারের আইসোটোপের উপর। যার যতগুলো আইসোটোপ সেটার উপর ডিপেন্ড করে অ্যাটমিক ওয়েট তৈরি হয়। কিন্তু আপনাদের সামনে তবুও একটা শর্ট ট্রিক তুলে ধরি। আমরা অ্যাটমিক নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? জেড দ্বারা। অ্যাটমিক নাম্বারকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? জেড দ্বারা। এই জেড এর ভ্যালুকে আমরা অড ইভেন ইভেন দুটো সিরিজে ভাগ করে নিলাম, অড নাম্বার আর ইভেন নাম্বার। যদি দেখি আমার অ্যাটমিক নাম্বারটা অড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাটমিক ওয়েট বার করতে গেলে সেক্ষেত্রে আমরা কি করব? যদি অ্যাটমিক নাম্বারটা অড হয় তাহলে অ্যাটমিক নাম্বারের সঙ্গে 2 দিয়ে গুণ করব এবং তার সাথে কি করব? 1 যোগ করে দেব। তাহলে আমি কি পেয়ে যাবো? অ্যাটমিক ওয়েট। তাহলে আমি কি পেয়ে যাবো? অ্যাটমিক ওয়েট। ফর এক্সাম্পল, ফ্লোরিন F9 9 into 2 plus 1 equal to 19। কিন্তু যদি ইভেন নাম্বার হয়, কিন্তু যদি আমরা অ্যাটমিক নাম্বারটা যদি ইভেন হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা অ্যাটমিক নাম্বারের সঙ্গে শুধু 2 দিয়ে গুণ করে দিলেই, অ্যাটমিক নাম্বারের সঙ্গে শুধু 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে? অ্যাটমিক ওয়েট বেরিয়ে যাবে। এক্সাম্পল, অক্সিজেন 8 into 3। এইভাবে আমরা অতি সহজে কি করতে পারি? অ্যাটমিক নাম্বারের সাহায্যে অ্যাটমিক ওয়েট বের করতে পারি। কিন্তু এই রুলটারও কিছু এক্সেপশন আছে এবং এক্সেপশন গুলো কাদের ক্ষেত্রে? শুধুমাত্র 5টা এলিমেন্টের ক্ষেত্রে, হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন আর আর্গন। এদের ক্ষেত্রে একমাত্র এই রুলটা ফলো হয় না, বাকি 1 থেকে 20 এলিমেন্টের এই রুলটা ফলো হয়। এইভাবে আমরা অতি সহজে এই শর্ট ট্রিকের দরুন 1 থেকে 20 প্রথম পিরিয়ড টেবিলের প্রথম 1 থেকে 20 এলিমেন্টের আমরা অ্যাটমিক ওয়েট বার করতে পারবো। ধন্যবাদ।